90 দশক বা তার আগের প্রজন্মের কাছে খুব বেশি পরিচিত একটি নাম ছিল এই ঈদ কার্ড। ঈদ এলেই ধুম পড়ে যেত ঈদ কার্ড বেচা কেনার। প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা জানাতে এই ঈদ কার্ড ব্যবহৃত হতো। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এই ঈদ কার্ডের শুভেচ্ছা বার্তা। ঈদ কার্ড বা ঈদের শুভেচ্ছা কার্ডের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। ছোটবেলায় ঈদ যখন ঘনিয়ে আসতো তখন শহর কিংবা গ্রামের অলিতে গলিতে ছোট ছোট দোকানে ঈদ কার্ডের দেখা মিলত। কেউ বা প্রিয়জন বা সহপাঠীদের ঈদের শুভেচ্ছা জানাতে নিজের হাতে ঈদ কার্ড বানাতো রাত জেগে। কিন্তু এখন সেই কার্ডে শুভেচ্ছা জানানো শুধু ইতিহাস। নতুন প্রজন্ম জানেই না ঈদ কার্ড শুভেচ্ছা বিনিময়ের কথা। আর এখন 90 দশকের মানুষেরা অতীতের ঈদ কার্ডের গল্প শোনায় এই প্রজন্মের কাছে। প্রযুক্তির দাপটে ঈদ কার্ডের ঐতিহ্য যেন হারিয়েছে এক নিমিষেই। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশ সেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই যখন ঈদের শুভেচ্ছা পাঠানো যায় তখন ঈদ কার্ডের কথা কিভাবে আর মনে রাখা যায়। ঈদ কার্ডের দেখা পেতে শহরের একটি পুরনো দোকানে খুঁজে বেড়াই আমরা। দোকানি তখন দোকানের এক কিনারা থেকে ঈদ কার্ডের ভাঁজ বের করে আনেন, যা প্রায় 10 বছর আগের পুরনো। ধুলো জমা কার্ডের ধুলো মুছে দেখা যায় প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা বার্তা লেখা ছিল সেখানে, কিন্তু সেই কার্ডগুলো প্রিয়জনের কাছেই পৌঁছায়নি। এই প্রজন্মের মানুষেরা বলছেন অনেকেই শুনেছেন কার্ডের মাধ্যমে শুভেচ্ছা পাঠানোর কথা, আবার অনেকেই বলছেন 4 থেকে 5 বছর আগেও হাতে লিখে বানানো হতো ঈদ কার্ড, কিন্তু এখন একেবারে হারিয়েছে সেই ঐতিহ্য। না, কখনো দেখা হয়নি ঈদ কার্ড। আর এই যুগে এসে ঈদ কার্ড পাওয়ার যে ফিলিংস, এটা কখনো পাওয়া হয়নি। ঈদ কার্ড আমি আমার মায়ের কাছ থেকে দেখেছি, তবে এটি আমার কখনো পাওয়াও হয়নি, কাউকে দেওয়াও হয়নি। ঈদ কার্ডের মধ্যে বেড়াতে আসিস, গরুর মাংসের দাওয়াত দিচ্ছি, ঈদের সময় ফ্যামিলি ফ্রেন্ডস অন্যান্য ফ্রেন্ডসদেরকে নিয়ে বাসায় আসবি, ওরকম অনেক সুন্দর সুন্দর কথা লেখা থাকতো আর কি। ঈদ কার্ডগুলো খুলে খুলে দেখতাম, একটার থেকে একটা পছন্দ করে করে চুজ করতাম। কার্ডের যে কোলার স্টাইল, কার্ড কোলার মধ্যে যে একটা ফ্লেভার ছিল, ওটাও আমি এখন মিস করি। আমি যখন থেকে ম্যাচিওর হয়েছি তখন থেকে ফেসবুক, মেসেঞ্জার এগুলোর মাধ্যমে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। বিভিন্ন আমাদের কল দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো। সেই স্কুল লাইফের বন্ধুদের দেওয়া ঈদ কার্ড আর এখন মেসেঞ্জারে মেসেজ পাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স। এই যুগে এসে ঈদ কার্ডটা হারিয়ে যাওয়ার কারণ একটাই, ফেসবুক, মেসেঞ্জার, মোবাইল ফোন। এই মোবাইল ফোন এখন এটা ঈদ কার্ড নেই, এখন এটা বর্তমানে ইলেকট্রনিক কার্ডে পরিণত হয়ে গেছে। রুচির পরিবর্তন এবং হাতের মুঠোয় যখন বিশ্ব, তখন ঈদ কার্ড হারিয়েছে তার গুরুত্ব। 90 দশকের কিংবা এই প্রজন্মের মানুষেরা চায় পুরনো এই ঐতিহ্য যেন আবারও ফিরে আসে। মানুষের এই যে দিন দিন একটা মানুষের রুচি পরিবর্তন হয়ে গেছে, যার কারণে ঈদ কার্ডটা আর মানুষ আর নিতে চায় না। কারণটা এটা মানুষের চাহিদা থাকতে হবে, এখন তো চাহিদা নেই মানুষের, আর এগুলো মানুষের আগ্রহ হারিয়ে ফেলছে। এগুলি আমরা চাইলেই সেই ঈদ কার্ডগুলো আমরা আবার রেডি করতে পারি আমাদের সৃজনশীলতা দিয়ে, আমাদের ভালোবাসার মাধ্যম দিয়ে। যাকে আমরা যেভাবে ভালোবাসি সেই ভালোবাসা দিয়ে, সেই অনুভূতি দিয়ে আমরা ঈদ কার্ডগুলো রেডি করতে পারি, আমরা আমাদের আপনজনদেরকে গিফট করতে পারি। এটা তো হচ্ছে মিডিয়ার যুগ, এটা ক্ষণিকের আনন্দ, কিন্তু ঈদ কার্ডের যে আনন্দ এটা এখন অতীত হয়ে গেছে, সে আনন্দ এখন আর নাই। আমি চাই যেন আমি এটা পেতে পারি। আর আগে যে ঈদ কার্ডের যেটা প্রচলন ছিল, এখন যদি এটা চলে আসে তাহলে রাত জেগে এটা বন্ধুর জন্য এফোর্ট দিয়ে যেটা ফিলিংস, ওইটা পেতে পারি, তাহলে এটা ভালো লাগবে আর কি। আবেগ আর ভালোবাসার বার্তায় ঈদ কার্ডের মাধ্যমে শুভেচ্ছা জানানো হতো প্রিয়জনদের। বর্ণিল ডিজাইন আর বাহারি রঙের ঈদ কার্ডে মোটা অক্ষরে লেখা ঈদ মুবারক দ্বিগুণ করে দিত ঈদের আনন্দ। তাই সকলের প্রত্যাশা দোকানের এক কিনারায় পড়ে থাকা ধুলো জমা ঈদ কার্ডগুলো যেন প্রিয়জনের কাছে পৌঁছায়। রুদশিরিদি, পেনুয়া নিউজ।